চারিদিকে গাছগুলো সব কেটে বুঝতে করতে হবে। একটু লড়া যদি লাগে তাহলেই একবারে চলো চলবে। নমস্কার বন্ধুরা, টেডি সদম কিন্তু বলে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তা ডিম দিয়ে কি গো ডিম সরষে পোস্ত, ডিম সরষে পোস্ত, আর তার সঙ্গে আমরা চাটনি, দেশি আমরা চাটনি। তারপরে দেখতে থাকুন আমরা কি করে কি বানাচ্ছি না বানাচ্ছি। চাটনি বললেও হবে, আচার বললেও হবে। হ্যাঁ, না চাটনি করবো আজকে। হ্যাঁ, তারপর সব মানে ঠিকঠাক করে নিয়ে সব কিছু আমরা। ডিম সরষে পোস্ত করার জন্য প্রথমে ডিম কটা সেদ্ধ করে নিচ্ছি। ডিম দিচ্ছি 12টা না 10টা? 12টা দিচ্ছি। কি ডিম? পোলট্রি মুরগির ডিম। পোলট্রি মুরগি, এটা সব ডিম দিয়ে করা যায়? হাঁসের ডিম, দেশি মুরগি, পোলট্রি সব দিয়ে করা যায়? সব দিয়ে করা যায়। ডিম সেদ্ধের মধ্যে একটু লবণ দিয়ে দিই, তাহলে খোসাটা ভালো ছাড়বে। ডিমটা সেদ্ধ হতে হতে পোস্তটা সর্ষেটা বেটে নিচ্ছি। সাদা সর্ষে, পোস্ত, একসঙ্গে বেটে নেব। সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ডিম কি এখনো সেদ্ধ হয় নাই? এই তো হয়ে গেছে, এই যে ডিম ফাটা ফাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। কি ফুটছে ফুটে করে ঠিক কাঠের এগুলো ফুটবে। সেদ্ধকার ডিমটাকে এবার ছাড়িয়ে নেবো। সুন্দর সুন্দর হয়েছে। ডিমটা ছুলে নিয়েছি, এবার ডিমটাকে দুভাগ করে নেবো। একটা ডিম মানে দুভাগ করলে কি হয়, ডিমটা খেতে ভালো লাগে, কারণ ডিম পোস্ত তো মানে মশলাটা ভালো এর মধ্যে যায়, সেই জন্য ডিমটাকে দুভাগ করে নেবো। এরকম করে নেবো। ডিমটাকে লবণ আর হলুদ মাখিয়ে নেব, নিয়ে তারপরে ভেজে নেব। হলুদ, লবণ, এরকম একটা একটা করে মাখাতে হবে, নাহলে ডিমের কুসুম বেরিয়ে যাবে। কড়াই গরম হয়ে গেছে, এবার ডিম ভাজার জন্য তেলটা দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। হয়ে গেছে, এবার ডিমগুলোকে ভেজে নিচ্ছি।
ডিমও ফোটে নাকি? যতই কেটে দাও ডিম তো ফুটবে। এই পিঠটা যদি আগে দিয়ে হয় ডিমের সব সব হয়ে যাবে। কুসুম একদম ফুটে বেড়ে যাবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার সোমবারে দিয়ে দেবো কালো জিরে। পেঁয়াজ, হাফ চামচ লবণ, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো জলে জাল উঠে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিম পোস্ত রান্না খুব সহজ, আর খেতেও স্বাদ, কিন্তু রাঁধতেও সহজ। বেটে রাখা সর্ষে পোস্তটা জল দিয়ে হালকা করে গুলে নিয়েছি, এবার দিয়ে দেবো। কালারটা চেঞ্জ হয়ে গেল দেওয়ার সঙ্গে সঙ্গে। ডিম সর্ষে পোস্ত হয়ে গেছে, এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এই কাঁচা সরষের তেল দাও কেন? পোস্ততে একটু কাঁচা ভালো লাগে সর্ষের তেল খেতে। না দিলে পরে পোস্তর একটু কষ্টই থাকে না। এটা কষ্ট থাকে না এটাতে। আর কাঁচা সর্ষের তেলটা দিলে পরে ভালো লাগে খেতে।